আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, রমাদান সমাগত হয়ে সমাপনীর একেবারে দ্বার প্রান্তে আজকে 28শে রমাদান বাংলাদেশের হিসাব মতে। গতকালকে আমাদের এখানে 27শে রমাদান তথা ওকে বলে শবে কদর উদযাপিত হয়েছে মহাসমারোহে গোটা দেশব্যাপী। তো আমরা যেহেতু সমাপনীর দিকে যাচ্ছি রমাদানে, তো এর মধ্যে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম ইতিকাফ এবং লাইলাতুল কদর সংক্রান্ত। তো আসলে কোনোটাই ক্লিয়ার করতে পারিনি। আপনারা অনেকেই বলেছেন যে বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হচ্ছে না। আমরা পরিষ্কার করতে কেন পারছি না সেটা কিছুটা আপনাদেরকে জানিয়েছিলাম। তার মধ্যে সময় শেষ হয়ে যাওয়ার উপক্রম হলো, যেহেতু আধা ঘন্টার প্রোগ্রামে 1 ঘন্টা প্রোগ্রাম করেও শেষ করতে পারলাম না। তার মধ্যে বিশেষ করে যে জিনিসটা থেকে গেছিল সেটা ছিল এতেকাফ। তো আল কোরআনে কোথাও এতেকাফ নাই। আমি আপনাদেরকে আবারও বলছি, আল কোরআনে কোথাও এই প্রচলিত 10 দিন রমাদানের শেষ দশকের এতেকাফ সংক্রান্ত কোনো বিষয় আমাদের সামনে আমরা কোরআন থেকে পাই নাই। দ্বিতীয় যেটাকে তারা কোরআন থেকে এতেকাফের ক্ষেত্রে নিয়ে থাকে সেটা হলো আকিফুন। কোরআনে কারিমে আমরা আপনাদেরকে আয়াতগুলো বলেছিলাম, রেফারেন্সগুলো দিয়েছিলাম। সেই রেফারেন্সগুলোর ছিল 9টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আকিফুনকে বিভিন্ন মাদ্দায় কোরআনে কারিমে বর্ণনা করেছেন। তার মধ্যে এই যে 187 নম্বর আয়াত এবং 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকিফুন শব্দটা উচ্চারণ করেছেন। আকিফুনের অর্থটা তারা কোথাও এতেকাফ করে নাই, শুধুমাত্র সূরা আল বাকারার 2টো স্থানে। একটা হচ্ছে 125 নম্বর আয়াত, কাজী সাহেব বুঝতে পারছেন, খেয়াল করেন, 125 নম্বর আয়াত, আর এই যে 100 কত নম্বর আয়াত, 87 নম্বর আয়াত, 87 না, 87 আকিফুন আকিফুনা ফিল মাসাজিদ। তো এই 2টা আয়াতের মধ্যে আকিফুন শব্দ একাধিক স্থানে ব্যবহার করলেও এই 2 জায়গায় তারা অর্থ করেছে এতেকাফ। তো এই যে 10 দিনের তারা মাসাজিদে বিবি বাল বাচ্চা ছেড়ে নিবৃতে একটা স্থানে অবস্থান নেয়, এই সম্পর্কে কোরআনে কারিমে আমরা কোনো এতেকাফ বলে কোনো শব্দ কোরআনে পাই নাই। তো আকিফুনকে তারা এতেকাফ অনুবাদ করেছে। তো এখানে আমি যে 2টো আয়াতে তারা আকিফুন অনুবাদ করেছে সেটা আগে প্রথমে আপনাদেরকে শোনাই। দীর্ঘ ভূমিকায় গেলে সময় আমাদের নষ্ট হয়ে যাবে। আমরা আজকের সাদাকাতুল ফিতির নিয়েও একটু আলোচনা করব, যেহেতু এটা কোরআনে আছে কিনা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। তো প্রথমেই বলে নিই, সাদাকাতুল ফিতির সম্পর্কে কোরআনে কোনো নির্দেশ নাই, তবে হাদিসে রসুলের নামে এটা ফরজ করা হয়েছে। রসুল কিভাবে ফরজ করেন সেটা আমরা কোরআনের আলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে একথা আমাদেরকে মনে রাখতে হবে, সাদাকা সম্পর্কে কোরআনে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন। সাদাকা, দান, ইনফাক, জাকাত, যেটাগুলো আমরা বলি, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে বলেছেন। তো সেখানে আমাদের কারো এ বিষয়ে আপত্তি থাকার কথা না। তো আগে দেখে নিই 125 2 নম্বর সূরা 125-এ আল্লাহ বলছেন, স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলান কেন্দ্র, নিরাপদ স্থান বানালাম। খেয়াল করেন,
এই গতকালকে রাত্রের খবর যে ওখানে বন্যায় অনেকে মানে খুব খারাপ অবস্থা, পানিতে ভরে গেছে। কাবা চত্বর মক্কায় বিশাল পরিমাণে বৃষ্টি হয়েছে। যারা উমরায় গেছে তারা এখন দ্বিধা বিভক্ত, কোথায় কে যাবে, তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি হচ্ছে। যাই হোক, তো আল্লাহ বলছে স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলান কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম। তো এটা মানুষের জন্য, মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই আছে। তা এই মিলান কেন্দ্রটা, যেটাকে জাতিসংঘ, আমি ইতিপূর্বে বলেছিলাম, এই হজের মিলান কেন্দ্র যেটা, সেখানে জাতিসংঘের যে মিলন কেন্দ্র হয়, সারা বিশ্ব থেকে লোকজন আসে, বিশ্ব লিডার যেখানে ডাকে, আহ্বান করে। তো এখানে দেখেন, আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র নিরাপদ স্থান বানালাম। তো জায়গাটা নিরাপদ হতে হবে এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। এই মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করার কথা বলে আমাদের অনেকেই এই জায়গা থেকে দলিল নিয়ে 5 ওয়াক্ত নামাজকে প্রমাণ করছেন এবং ওখানের তারাবির সালাতও প্রমাণ করছেন। তারা এখন বলতে চাচ্ছে আগে 20 রাকাত তারাবি ছিল, এবছর এসে সৌদি সরকার সেটাকে চেঞ্জ করে 10-এ নিয়ে আসছে। যদিচ সহিহ বুখারীর হাদিস অনুসারে 10 হয় না, হয় হচ্ছে 11 রাকাত, 8 আর 3 11। 8 রাকাত যে যারা গন্ডগোল করে, 8 রাকাত আর 3 রাকাত বেতের 11 রাকাত হয়। কিন্তু 10 রাকাত হলে আর 3 রাকাত বেতের হইলে কত হয়? 13 রাকাত হয়। 11-13 2 রকমের এই হাদিস আছে। হাদিস আবার সব জায়গার পক্ষে লাগানো যায়, হাদিস তো সব স্থানে ব্যবহার করার সুযোগ আছে। সে যাই হোক, তাহলে আপনারা এখানে দেখতে পেলেন ইব্রাহিম মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম মানে, মাকাম মানে মর্যাদার স্থান। তো সেই স্থান থেকে সালাত তিনি যে দায়িত্ব দিয়েছেন বুঝিয়ে আমাদেরকে, আল্লাহর সাথে সংযোগ করার জন্য আল্লাহর বিধান থেকে যে বিধান দিয়েছিলেন সেটা সেখান থেকে নিয়ে নিতে বলা হলো। তো সেটা যদি সেখানে অনুপস্থিত থাকে তাহলে সেখান থেকে আপনি কি করে নেবেন? এই কথাটা আমরা বারবার বলেছি যে ওযু করতে গেলে আপনাকে কেনই পর্যন্ত ধুইতে বলেছে। তো যদি আপনার বাহু পর্যন্ত হাত না থাকে, আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কাবা থেকে মাকামে ইব্রাহিম নামক যে স্থান বর্তমানে আমরা দেখছি, আমাদের এক বন্ধুবর ভাই তিনি বারবার এই বিষয়ে ভিডিও বানিয়ে যাচ্ছেন, আমাদেরকে পরোক্ষভাবে কটাক্ষ করে ভিডিও বানাচ্ছেন। তো এতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা ভাই এই জায়গায় খুঁজে পাচ্ছি না। ইব্রাহিমের সালাত যদি এরকম কিছু থেকে থাকবে যে ইব্রাহিমের উসওয়াকে অনুসরণ করতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্দেশ করেছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম। ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে তোমাদের জন্য মহত্তম আদর্শ আছে, আল্লাহ বলেছেন। তাহলে ইব্রাহিমের উসওয়াটা তো, ইব্রাহিমের নামে তো কোনো হাদিস গ্রন্থ নাই। আমাদের যেমন রসুলের উসওয়ার নামে আমাদের বহুত হাদিস গ্রন্থ বানানো হয়েছে, যেখানে রসুলকে একাধিক বিবাহ করার কথা বলা আছে, 6 বছরে আয়েশাকে বিবাহের কথা বলা আছে, তারপরে নানা রকমের কথাবার্তা এই সিরাত গ্রন্থের মধ্যে রসুলের নামে আছে। বাদীর সাথে সেক্স করেছেন সে কথা আছে, তারপরে মাআযাল্লাহ জানোয়ারের সাথে করেছেন, এরকম কথাবার্তা পাওয়া যায়, যেখানে আপনার কোরআনের আয়াত খেয়ে ফেলেছে ছাগলে, বকরিতে, ইবনু মাজার হাদিসে পাওয়া যায়। তো যেখানে রজমের কথা বর্ণনা করা ছিল, সেই আয়াত নাকি খেয়ে ফেলছে, আয়েশা থেকে বর্ণিত। এইগুলো রসুলের চরিত্র বর্ণনা করা হয়েছে, যেখানে আল কোরআনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যেখানে রসুলের চরিত্র, মহত্তম চরিত্রকে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য রসুলুল্লাহর মাঝে, আমি এই কথাটা প্রায় বলি, মুহাম্মাদের মাঝে নয়, তোমাদের মধ্যে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল তখন তার মাঝে তোমাদের জন্য, তিনি যখন রাসূলুল্লাহ হইলেন রিসালাত পাইয়া, এই রিসালাত পাইয়া যখন এই রিসালাত ধারণ করে সেটা যখন পৌঁছাইতে লাগলেন, তো তার মধ্যে তোমাদের জন্য মহত্তম আদর্শ রয়েছে। তো এর মধ্যে আমরা এই যে রসুলের নামে যেসব চিত্রিত করা হয়েছে তার কিছু পাই না। ঠিক মাকামে ইব্রাহিমের
যে বিষয়ে আমাদেরকে বলা হচ্ছে। তো ইব্রাহিমের যে উসওয়া, ইব্রাহিমের যে মতাদর্শের অনুসরণ করতে আল্লাহ রসুলকে বলেছেন, সেটাই কিতাবের মধ্যে ইব্রাহিমের আদর্শ একটা সূরাই আছে, 14 নম্বর সূরা ইব্রাহিম। এছাড়াও সফফাতের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। 22 নম্বর সূরা আল হাজ্জে ইব্রাহিম সম্পর্কে আলোচনা করেছেন। আমরা যে সূরাটা পড়তেছি এখন সেটা হচ্ছে সূরা আল বাকারা। এখানে ইব্রাহিম, ইসমাইল সকলের কথা বর্ণনা করা আছে। তো তাদের উসওয়াকে আল্লাহ যেটা নিতে বলছে, সেই উসওয়া তাদের আদর্শটা কি ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে বর্ণনা করে দিয়েছে, সেটা তো বাইরে কোথাও পাওয়া যাবে না। তো কিতাব থেকে কেউ কি এই 5 ওয়াক্ত সালাত কেউ বিভিন্ন রকমের জোড়াতালি দিয়ে মানে 5 ওয়াক্ত এটা দিয়ে উদ্দেশ্য এই, সেখানে সালাত উল্লেখ নাই, সেটাকে 2 প্রান্ত, অমুক প্রান্ত 2 প্রান্ত থেকে দুটো নিচ্ছে, আর এক জায়গার থেকে একটা আয়াত নিয়ে নানাভাবে 5 ওয়াক্ত তারা কসরত করে চেষ্টা করে চালিয়ে দিচ্ছেন। খমসা সালাওয়াত যেমন হাদিসে আছে, 5 ওয়াক্ত সালাওয়াত যুগে যুগে নবী রসুলদের পরে ফরজ ছিল। এই সালাত তো শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে নয়, এই সালাত তো যুগে যুগে সমস্ত নবী রসুলদের পরে ছিল। আপনি দেখেন মুসার ব্যাপারেও দেখেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। মুসাকে আল্লাহ বলছেন যে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদুনি, অতএব আমার ইবাদত করো, আকিমিস সালাতা, ইবাদত কি আকিমিস সালা, ইবাদত পালন করা মানে তার একটা বইয়ের প্রকার হচ্ছে সালা, দায়িত্ব পালন। আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থী, অর্থাৎ এই স্মরণিকাকে, যে স্মরণিকা তোমাকে দেওয়া হবে, এই স্মরণিকা স্মরণে রেখে মুসাকে বলা হয়েছে আল কিতাব, মুসাকে আল কিতাব দিয়েছে। তো এই কোরআনের শুরুতে বলছে যালিকা আল কিতাব। এখন অনেকে বলছে কি বলে 1400 বছর আগে এই কোরআন নাযিল হয়েছে। তো কোরআন তো স্মরণিকা, যুগে যুগে ছিল, একই কিতাব। যখন পঠিত হয় তখন কোরআন, আর যখন লিখিত গ্রন্থ তখন আল কিতাব। তো এই আল কিতাব তো শুরু থেকে দিয়ে আসছে, আর এক নাম হুদা। আল্লাহ বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই হুদা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় থাকবে না। এটা তো প্রথম যিনি আসতেছেন মানব, তাদেরকে বলা হচ্ছে যে হুদা যাবে। তো হুদা আসা শুরু হলো এই যে কদর সম্পর্কে আলোচনা করলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এটাকে নাজিল করেছি একটা রজনী, সেই রজনীর নাম হচ্ছে আল কদর, লাইলাতুল কদর। আর এক জায়গায় বলা হয়েছে সূরা দুখানে 1 থেকে 3 মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন, এটাকে আমি মুবারক রজনীতে নাজিল করেছি। সেটা কবে? একটা রমাদান মাসে, একটি রমাদান মাসে। প্রতি বছর রমাদানের কথা তো বোঝা যায় না, এটা কি প্রতি বছর নাজিল হয় নাকি নাজিল হয়ে শেষ হয়েছে, এটাই তো আমরা জানি। নাজিল হয়ে পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। তাহলে এটা পরিসমাপ্তি ঘোষণা করা হলো, নাজিল হয়ে গেল। আর যখন নাজিল হলো যে রাতটা, সেই রাত্রের মর্যাদা সূরা কদরে আল্লাহ বর্ণনা করেছে। সে যাই হোক, ওটা নিয়ে আমরা বিস্তৃত মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। তো এখন আজকের আমরা যেটা দেখতে চাই সেটা হলো এই যে দেখেন, মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো, এইটা ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ শোনাচ্ছি, ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তওয়াফকারী, এতেকাফকারী, রুকুকারী ও সিজদাকারীদের জন্য পবিত্র করো। এখানে গৃহ বলতে যে কি বোঝায় সেটাকে মানে একটা হচ্ছে কোরআনের ফিজিক্যাল বিষয়, আর একটা হচ্ছে আপনার কোরআনের যে মনস্তান্ত্রিক বিষয়টা, যে অনুবাদটা আমরা সচরাচর পাই না, আর সব জায়গায় এই ফিজিক্যাল অনুবাদ চলে না। তো সে যাই হোক, এখানে যে বিষয়টা রয়ে গেছে সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে শুধু এতটুকুন দেখাচ্ছি, এতেকাফকারী এখানে অনুবাদ করা হয়েছে। আকিফুন অর্থ, এখানে আকিফুন আপনারা দেখে নেবেন 2 নম্বর সূরা 125 নম্বর আয়াতে। আর 2 নম্বর সূরার আমরা দেখলাম 185তেও আকিফুন শব্দ বলা হয়েছে। 87 2 নম্বর সূরা আকিফুন থেকে তারা এতেকাফ নেয়। এখানে সেটা একেবারে সংক্ষেপে, আর লম্বা আয়াতটার আমি সংক্ষেপে বলতেছি। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখানে মাসাজিদ হচ্ছে মসজিদের বহু বচন। তো মাসাজিদ হচ্ছে যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন, সেজদা থেকে মাসাজিদ, যেখানে আল্লাহর বিধানের সামনে অবনত হয়। তো সেই জায়গায় তোমরা যখন অবস্থান নিবে, আকিফুন করবে, সেখানে যখন লেগে থাকবে নির্দিষ্ট করে, তখন তোমরা কি করবে? স্ত্রীদের সাথে সঙ্গত হবে না। স্ত্রীরা যখন আকিফুনে থাকবে, তারা স্বামীর সাথে সঙ্গত হবে না।
উভয়ের সাথে সঙ্গত হবে না, এই সময়টা বিরত থাকবে, যেহেতু সিয়াম বিরত থাকার বিষয়। তো রাত্রে বেলায় আমরা দেখেছি যে একটা অংশে আল্লাহ রাব্বুল আলামিন তারা মনে করতেছিল যে এই সময়টায় স্ত্রী সংভোগ মনে হয় ঠিক না, তাই মনে করে তারা নিজেদের ঘরে জুলুম করতেছিল। এই আয়াতেই আল্লাহ আগে বলছে, 2 নম্বর সূরা 187 নম্বর আয়াতে দেখবেন, সেখানে আল্লাহ বলছে তোমরা নিজেদের ঘরে জুলুম করতেছিলে, আল্লাহ তোমাদেরকে অনুমতি দিল, তো তোমরা কুলু আশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানাল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদ, এই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত পানাহার বর্জন করবে, পানাহার করবে। তো পানাহার করার কথা বললো, অনেকেই আমাদের কোরআনের যারা আছে তারা বলতে চায় যে তো খাইতে তো নিষেধ করে নাই কোনো জায়গায়। তো এখানে জিনিসটা বুঝে নিতে হবে যে বোকার স্বর্গে বাস করলে তো হবে না, যখন একটা নির্দিষ্ট সময়কে আমাদেরকে খাওয়া পান করার ব্যাপারে অনুমোদন দিচ্ছে, তাহলে বিশেষ করে যখন খাওয়া বিরাট তো সবসময়ের জন্য হালাল। কুলু, আল্লাহ রাব্বুল আলামিন খাও পান করো, কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, বেসিক মানে সকলকে এই আয়াত আল্লাহ বলে দিয়েছে সবসময়ের জন্য, কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো অপচয় করিও না। তাহলে তো খাওয়া পান করার জন্য কোনো নির্দিষ্ট সময়, যার যখন খাবারের প্রয়োজন তখন সে খাবে, দিনে হোক রাতে হোক, ভোর রাত্রি উঠেও যদি তার ক্ষুধা লাগে খাবারের দরকার থাকে, সেই সময় তো খাবার নিষিদ্ধ নয়। তাহলে সিয়ামের সময় এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছে খাও পান করো, কুলু আশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানাল খাইতুল আবিয়াজ মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজর, তাই না? এরপরে বলছে সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, এবং সিয়ামকে পূর্ণ করো লাইল হয়ে, মানে বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, এই বিরত থাকাকে পূর্ণ করো লাইল পর্যন্ত। তাহলে একটি সময় খাওয়া পান করা, স্ত্রী সম্ভোগের অনুমোদন দিলেন। এরপরে বিশেষভাবে যখন আমরা আকিফুনে যাব, আকিফুন মানে কি সেটা আমরা এখানে, আকিফুন অর্থ এই 2 জায়গায় এতেকাফ করছে, যেহেতু তারা হাদিস অনুসারে এই 10 দিন এতেকাফ করে থাকে। তো আমরা আল কোরআন থেকে যে কটা আয়াতের কথা আপনাকে বলেছিলাম, সেই কয়েকটা আয়াতে সংক্ষেপে আমরা দেখা যাচ্ছি। এক জায়গা হচ্ছে লেগে থাকা বা পূজা করা হতে, এখানে হচ্ছে 20 নম্বর সূরার 91 নম্বর আয়াতটা, আমরা চলে যাচ্ছি 20 নম্বর সূরার 91। কলু লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিয়া ইলাইনা মূসা, তারা বলল আমরা এর উপর অবিচল থাকবো যতক্ষণ না মূসা আমাদের কাছে ফিরে আসে। তার মানে এই যে পূজারত অবস্থায় তারা ওখানে লেগেছিল পূজার পিছনে, ওই যে মূসা এসে দেখলো যে এরা পূজা পাঠ করে, তখনই তো হারুনের দাড়ি ধরলো, কোরআনে আছে দাড়ি ধরার মতো দাড়ি ছিল। কোরআন থেকে দেখা যায় যে মূসা এসে হারুনের দাড়ি ধরলো। সাহাবী এখান থেকে অনেকে আবার দাড়ির দলিল নিয়ে থাকেন। তো দাড়ির বিষয়টা হচ্ছে এটা কোনো এরকম ফারাজা টারাজা আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে না, ম্যান্ডেটারি করে না, কেউ রাখলে রাখবে, ছাড়লে ছাড়বে, সেটা তাদের রুচির বিচার ব্যাপার। তো এখানে অনেকে ভুল বুঝে দাড়ি মোচ সব ছেড়ে দেয়, আর কাটা যাবে না। এখানে এরকম কিছু লোক বেরোইছে আমাদের কোরআনের কথা বলে, তারা দাড়ি মোচ কিছু কাটে না, কোনো কিছু লোম টোম কাটে না, পশম টশম এমনকি নখও কাটে না। তারা দেখতে হবে নখের কিন্তু একটা সীমানা আছে, সীমানার পরে বাড়ে, আবার কাটে ফেলা দিলে ওই সীমানা হয়ে যাবে, সীমানার নিচে কাটলে কিন্তু ক্ষতি, কাটা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ওরা বলতে চায় ফেতরা নেচার বিরোধী করতে নিষেধ করেছে, ওরা নেচার মনে করে, এটা আসলে না। যেমন খতনাটা হচ্ছে নেচারের বিরোধী হয়ে যায়, তার কারণ যে অঙ্গ কেটে ফেলানোর পরে আরো বাড়ে, তাহলে ওখানে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলছে। এই জন্য চুল দাড়ি যতটুকু থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখতিয়ার দিয়ে দিয়েছেন। অনেক কিছু নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরে ছেড়ে দিয়েছেন, এটা নির্দিষ্ট করে দেননি, তার কারণ এটা সীমানা দিয়ে দিলে আমাদের জন্য কঠিন হয়ে যেত। আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু আমরা ছাড়টাকে নিতে চাই না, নিজেরাই কঠিন বানায় ফেলাই। যার কারণে এইগুলো আছে। দেখেন শিখেরা, দেখেন ওই যে মাথায় একটা পাগড়ি, তার মানে জীবনে চুল টুল কাটে না, জন্ম থেকে ওইভাবেই থাকে তাদের সবকিছু, আবার ওই অবস্থায় তারা ফিরে যাবে। এটা তারা বলতে চায় এক আয়াতের দ্বারা, সে আয়াতে আছে যে অবস্থায় তোমাদেরকে পাঠাইছিলাম ওই অবস্থায় ফিরে আসো। তো সেইটা যদি দেখা যায়, আমরা তো দাড়ি মোছ নিয়ে আসছিলাম না, দাড়ি মোছ নখ চুল নিয়ে কিন্তু আসছিলাম না। হ্যাঁ, কারো তো দাড়ি ছিল না, পুরুষের কোনো দাড়ি ছিল না, নারীর তো ছিলই না। তাহলে এই অবস্থায় তো আমরা পৃথিবীতে আসিনি, তাহলে তো এই অবস্থায় তো যাওয়ার সুযোগ নেই। এখানে ভুল বুঝাবুঝি আছে আমাদের। তো যেটা পরিচ্ছন্ন করার জন্য দরকার সেটা, তেমন খতনা করা যাবে না। এই জন্য যেহেতু ৮৬ বছর বয়সে হাদিসে ইব্রাহিমকে দিয়ে খতনা করাইছে, এতে খতনা যে অংশটা কেটে ফেলানো হয় সেটা কেটে ফেলালে আর বাড়ে না কোনোদিন।
এটা সর্বসিদ্ধ একটা ব্যাপার। তার অমুসলিমরা যারা খতনা করে না, অনেক রকমের কথা বলতে চায় যে ক্যান্সার হবে, ময়লা জমে থাকে। আরে ভাই, এটা তো ঢেকে রাখার জন্য আল্লাহ একটা পদ্ধতি দিছে, তো সেটা আল্লাহর থেকে আমরা কি বেশি বুঝি? তো সেটা যখন বড় হয় অলরেডি ওটা সেই পর্যায়ে এসে যায় যে সারা পৃথিবীতে যারা অমুসলিমরা আছে, তারা যারা কাটে না, তাদের দ্বারা রোগ হয় না। রোগ যাদের হবে তারা বিভিন্নভাবে হওয়ার সুযোগ আছে। যাদের কাটে তারা যে ক্যান্সার হয় না, এরকমও তো না। তাহলে তো বোঝা যাচ্ছে যে এটা আসল বিষয় না। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আকিফুনের একটা অর্থ হচ্ছে পূজা। পূজার অবস্থায় মূর্তির সামনে লেগে থাকা মূর্তিকে নিয়ে, যেটা 20-91 দেখালাম, 20-97 আইসে বলছে পূজারত। এখানে দেখেন কয়ালা জাহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলু মিসাসান ওয়াইন্না লাকা মাউইদাল্লা তুখলাফাহু আনজুর ইলাইকা আল্লাযী জলতা আলাইহি আকিফান। এখানে পূজারত অনুবাদ করেছে। মুসা বলল, যাও, তোমার শাস্তি হলো জীবদ্দশায় তুমি বলতে থাকবে আমি অস্পর্শ, আর তোমার জন্য একটি নির্দিষ্ট সময় রইল যা কখনো ব্যতিক্রম হবে না। আর তুমি তোমার ইলাহের প্রতি চেয়ে দেখো যার পূজায় রত ছিলে। এখানে আকিফুন মানে এই পূজায় রত থাকা বলা হয়েছে। পূজায় রত থাকাকে আকিফুন বলা হয়েছে। আকিফান শব্দ এসেছে এখানে, দেখে নেবেন আপনারা। তাহলে আকিফুনটাই যে আমরা এতেকাফ অনুবাদ করেছি, আমাদের হুজুররা যে এতেকাফ অনুবাদ করেছে, সেটা কতটুকুন যুক্তিযুক্ত কোরআন থেকে আপনারা, আমি আয়াতগুলো আগে রেফারেন্স দিয়েছিলাম, শুধু এখন আয়াতগুলো পড়ে শোনায় দিচ্ছি, আপনারা এখান থেকে বুঝতে নেবেন। 22-25 আছে, 22 নম্বর সূরা আল হজের 25 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযী কাফারু ইসাদ্দু আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনা লিল্লাহি সাওয়াআনিল আকিফু ফিহি ওয়াল বাদ। এখানে দেখেন, অর্থাৎ যারা স্থানীয় বাসিন্দা, মানে ওইখানে স্থায়ীভাবে আছে, লেগে আছে যারা, তাদেরকে বলে স্থায়ী। আর যারা মুসাফির তারা তার লেগে থাকে না, ওই কয়দিন ঘুরে চলে আসে, এই জন্যই তাদেরকে আকিফু বলা হয়েছে। তো কোনো এক জায়গায় কোনো একটা বিশেষ কারণে লেগে থাকা, সেটাকে আকিফুন বলা হয়। তারপরে আমরা 26 নম্বর সূরার 71 নম্বর আয়াতটা দেখাবো। এই 9টা আয়াত আমি আপনাদেরকে দেখালাম। 26-এর 71-এ কলু না বুধু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। এখানে তারা বলল, আমরা মূর্তি পূজা করি, অতঃপর এগুলো পূজায় আমরা নিষ্ঠার সাথে রত থাকি। তাহলে পূজায় নিষ্ঠার সাথে রত থাকাকে বলা হয়েছে আকিফিন। আকিফিন তো কোথাও এই এতেকাফ শব্দটা কোরআনে কারিমে আমরা পাইনি। এখানে হামজা দিয়ে, হামজা এতেকাফ, এতেকাফ শব্দ যেটা তারা বলে থাকে, এটা আমরা পাই নাই। তো সম্মানিত সুধী, সময় বেশি নেব না, 23 মিনিট অলরেডি হয়ে গেছে। আমরা আজকে সাদাকাতুল ফিতির সম্পর্কে ইতিপূর্বে আপনাদেরকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যাকাত যেটা পরিশুদ্ধ হওয়ার জন্য সাদাকা যেটা করতে হবে, সেই সাদাকার 8টি খাত আল্লাহ বর্ণনা করেছে। এখন এখানে আমাদের কিছু লোক বলতে চান যে রসুল নাকি সাদাকাতুল ফিতর ফরজ করেছেন, সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। এখন সাদাকাতুল ফিতরের কতটুক দিতে হবে, টাকা দিয়ে দিতে হবে না খাদ্যবস্তু দিয়ে দিতে, এ নিয়ে বিশাল ইখতিলাফ। সালাফিদের মধ্যে ইখতিলাফ তো আছেই আছে, সালাফি হানাফি ইখতিলাফ তো আছে, তারা অর্ধচার পক্ষে আর একসার পক্ষে। আমি আজকে একটু ছোট্ট করে হলেও একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, যে যেখানে তারা নিজেরা এটা নিয়ে অলরেডি ইখতিলাফ শুরু করেছে, বিরোধ শুরু করে দিয়েছে। এই আপনাদের জ্ঞাতার্থে আমি অল্প করে হলেও এই জিনিসটা একটু শোনাইতে চাই, যে তারা এতেকাফের কথা বলে, এতেকাফ বলছি আপনার ফিতরা, সাদাকাতুল ফিতরা নিয়ে তারা কি গন্ডগোল শুরু করছে, তারা নিজেরা সেটা একটু আপনাদের দেখা জরুরি বলে আমি মনে করছি। এখানে দেখেন, তারা এই সাদাকাতুল ফিতরকে নিয়ে নিজেরাই গন্ডগোল করছে। একদিকে তো এতকাল আমরা গন্ডগোলটা দেখেছি, কি গন্ডগোল দেখেছি হচ্ছে আপনার হানাফি আর আহলে হাদিস। হানাফিরা 1 সা পরিমাণে দেয় আর আহলে হাদিসরা অর্ধ সা পরিমাণে
দিয়ে থাকে। এই অর্ধসার দলিলও আমরা বই থেকে দেখাবো। আজকে এই বই বের করতে আমার অনেক কষ্ট হলো, ওই ভাইরে নিয়ে আমি এখন এই মাত্র এই বইটা বের করলাম। মানে 300-400 বইয়ের নিচেই তলে পড়েছিল। তো একটা বইকে খুঁজে বের করতেও আমাদের অনেক কষ্ট হয়। তো আপনাদেরকে দেখানোর জন্য এই যে বইটা, এই যে বিশুদ্ধ সিয়াম, এটা আহলে হাদিসের পক্ষ থেকে সব থেকে বিশুদ্ধ সিয়াম। এটা হচ্ছে বিশুদ্ধ সিয়াম নির্দেশিকা ও আনুষঙ্গিক কথা, জাকারিয়া বিন ইমতিয়াজ আলী লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। এই বইটায় সব থেকে আহলে হাদিসের মানে সব থেকে কিতাব হিসাবে ধরা হয়ে থাকে, যে বিশ্বস্ত কিতাব, এবং এর মধ্যে ডিটেল বর্ণনা করা হয়েছে। যার কারণে অনেক বই আমার কাছে থাকার সত্ত্বেও এই বইটা আমাকে খুঁজে খাঁজে বের করতে হয়েছে। তো আমরা আপনাদেরকে সেখানে যে কথাগুলো তারা বলেছে সেটা আমরা দেখানোর পূর্বে আপনাদেরকে একটু দেখাইতে চাই ভিডিও। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আমরা একটু দেখাই যে ইসলাম এখন দাড়ি পাল্লায়। এই ফিতরা নিয়ে তারা যে যা শুরু করছে, সালাফি গন্ডগোল, দেখেন আমি তাদের বই থেকেও দেখাবো এবং তাদের আলোচনার মধ্য থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, কিন্তু বর্তমানে যেটা বিশেষ সমস্যা বা বিশেষ সংশয় দেখা দিয়েছে আমাদের জনগণের মধ্যে, সেটা হলো এক সা সমান কতটুকু। আমরা তো এক সা দিচ্ছি ঠিকই, কিন্তু এক সা সমান কতটুকু। আমাদের কিছু ওলামায়ে কেরাম ভিডিও প্রকাশ করছেন, যার মাধ্যমে তারা প্রকাশ করছেন যে এক সা সমান 3 কেজি। 3 কেজি চাউল ফিতরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেজিটা ধরবো 3 কেজি, অর্থাৎ এক সা সমপরিমাণ 3 কেজি। আবার কেউ বলছেন যে এক সা সমান 2.5 কেজি, আবার কেউ বলছেন এক সা সমান 2 কেজি, মানে 40 গ্রাম। এই বিষয়ে আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে এক সা সমান হলো 2 কেজি 40 গ্রাম। কেউ বলছেন 2 কেজি, কেউ বলছেন 3.5 কেজি। তাহলে বিভিন্ন সায়ের পরিমাপ আমরা শুনতে পাচ্ছি। এতে চিন্তা করেন ইখতিলাফ কাকে বলে। একটা সংশয়ের সৃষ্টি হচ্ছে যে আসলে সঠিক এক সারে কত রকম ইখতিলাফ বানাইছে। সহিহ হাদিসের ইখতিলাফ চলতেছে। সা আন-নববী, যেটা মদিনা, সা মদিনা বলা হচ্ছে, এই সাটা এটা ঠিক আছে, মানে মদিনার সা এনে দেখাচ্ছে। ডক্টর আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম, শয়তান ঢুকে বললো, তিনি ইমাম ও খতিব মসজিদে নববী, ইমাম ও খতিব, তিনি এটা নিশ্চিত করেছেন যে ওজনটা ঠিক আছে। পাত্র নিয়ে এসে সেই পাত্র মেপে দেখাচ্ছে যে দেখেন সা 3 কেজি বা দুইজন কিন্তু আহলে হাদিস। আগে যে দেখাচ্ছে সা সেও আহলে হাদিস, আর হচ্ছে আন্দোলনের মাদানি। আমরা কি আদায় করবো 2.5 কেজি নাকি 3 কেজি নাকি 2 কেজি? এটা আমাদের মধ্যে একটা সংশয় সৃষ্টি হয়ে গেছে। এজন্যই আজকে আপনাদের সামনে বাস্তব মানে আমরা দেখাইতে চাচ্ছি যে আসলে এক সা সমান কতটুকু। এটা আমরা যদি ভালোভাবে দেখি এবং জানি, তাহলে আমাদের মধ্যে যে সংশয় সৃষ্টি হয়েছে সেটা সব দূর হয়ে যাবে। প্রথমত সা বলতে যেটা সা আন-নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা, সেটা ইত্তেফাক, অর্থাৎ সকল উলামায়ে কেরাম, বিশ্বের সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে এক সা সমান হচ্ছে 4 মুদ। 4 মুদ, দেখেন এই ব্যাপারে কারো মতভেদ নেই। 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি, আর হচ্ছে 4 মুদ। কতটুকু তাহলে? এক মুদ মানে একটা মধ্যম মানের মানুষ, খুব লম্বা মানুষও নয়, আবার মধ্যম মানের মানুষই চলে গেছে। মধ্যম মানের মানুষের এক আঞ্জলি এইভাবে যদি হাত ধরা হয়, তাহলে এক আঞ্জলি যতটুকু উঠে এটা হলো এক মুদ। এইভাবে আপনি 4 বার কাটবেন, তাহলে কিন্তু এক সা হবে। এক মুদ সমান 2 হাত। একটা মধ্যম মানের মানুষ, না এইভাবে কোষ দিয়ে 2 কোষ, মধ্যম মানের মানুষ 2 হাত একত্রিত করে এক আঞ্জলি খাদ্যদ্রব্য উঠাইলে সেটা এক 1.5 কেজি হবে। 4 মুদে এক সা। এটাতে কারো দ্বিমত নেই। এখন আমাদের দেখতে হবে যে আমরা নিজেরাই মেপে দেখলে বুঝতে পারবো যে আসলে এক সা সমান কত। আমরা যে বর্তমানে যে পাত্র দেখাচ্ছি, যে মদিনা থেকে পাত্র নিয়ে আসছি, একটা সায়ের পাত্র, সেটা দিয়ে মেপে দেখাচ্ছি। আমি যেটা বলবো যে আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম, সৌদি আরবে ছিলেন, পাত্র দিয়ে মাপে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ধরনের সায়ের কোনো পাত্র ছিল না, তারা এই পাত্র ব্যবহার করতেন না। সাহাবায়ে কেরাম এর জামানায় এই পাত্র ছিল না, তাবেঈন এর জামানায় কোনো পাত্র ছিল না। এটা পরবর্তীতে মানুষের তৈরি করা পাত্র। এটা আমরা যদি কেউ না মনে করি যে মদিনা থেকে এই পাত্র এসেছে মানে এটাই রাসূলের সা, আসলে তা নয়। এটা আমাদের একটা এমনি আনুমানিক মানুষ একটা তৈরি করেছে। দেখবেন যে কোনো পাত্র 2.5 কেজি হচ্ছে, আবার কোনো পাত্র 3 কেজি হচ্ছে। মানে মানুষের যেহেতু অ্যাকুরেট মাপ নাই, সেহেতু মানুষ এক এক রকম পাত্র তৈরি করছে। অতএব এই পাত্র আমাদের মানদণ্ড নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই পাত্র ছিল না, তাবেঈনের জামানায়, সাহাবায়ে কেরাম, তাবেঈনের তাদের জামানায় এই পাত্র ছিল না। তারা কিভাবে সা আদায় করতেন? তারা এইভাবে মেপে দিতেন।
অর্থাৎ এভাবে 4 আঞ্জলিতে 1 সা। অতএব আমরা যদি মাপলে আমাদের মধ্যে সংশয় দূর হয়ে যাবে। আমরা আসলে কতটুকু দিব সম্মানিত উপস্থিতি, এই 1 সা সমান কতটুকু হয় এটা আপনাদের মেপে দেখাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন উনি দেখাই দিবে। দেখেন আমরা প্রথমে চাল দেখাই যে আমাদের বাংলাদেশের মানুষ আর চাল দেয়, তাহলে এই চাল আমরা দেখবো চাল দিবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি করে সুন্নত হবে? রসুল তো জীবনে চাল খায়নি। 2 হাত একত্রিত করে 1 কোষ আর কি উঁচু করে। আরো একটু দেওয়ার চেষ্টা করি যেন পুরো কম না থাকে। আঞ্জলি মানে 2 আঙ্গুল, 2 হাত ধরে। হ্যাঁ, বাস কোনো যেন কম না হয়। বাস আলহামদুলিল্লাহ। এবার আমরা একটাতে দেখলাম যে আমরা এক মুখ এটা আমরা দেখলাম যে 438 গ্রাম, এক মুখ 438 গ্রাম। তাহলে কি হচ্ছে 4 বোতল হয় বা ওটা হ্যাঁ দেখা হোক। আবার বাস আবার এখন ওজন দিচ্ছে না, এগুলো ওই ভিডিওরে ওইভাবে করে না দিলে কপিরাইট কেস হয়। যার মধ্যে আমাদের 1 কেজি 820 গ্রাম হচ্ছে, তাহলে 1 কেজি 820 গ্রাম হইলো, মানে 3 কেজি, 3.25 কেজি, 2.5 কেজি, 3.5 কেজি হয়নি, 3 কেজির মধ্যে রয়েছে। তো এরা এসে কি হইলো 1 কেজি কত হইলো? 1 কেজি 20 গ্রাম, অর্থাৎ কত হইলো 1.5 কেজির মতো। কত? 1 কেজি 20 গ্রাম। আচ্ছা, যাই হোক, সম্মানিত সুধী, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আপনারা বুঝতে পারলেন তাহলে। এই যে দেখেন সহি ইখতিলাফ। এতকাল আমরা দেখে এসেছি যে হানাফি আর আহলে হাদিসের যে ইখতিলাফটা ছিল, সেই হাদিসটা আপনাদেরকে একটু শোনাই যে অর্ধসার, 1 সার হাদিসও আপনাদেরকে দেখাবো, অর্ধসার হাদিসটাকে একটু শোনায়নি। আমাদের হানাফি মাযহাব যেটাকে টাকা নির্ধারণ করেছে, ওনারা আবার টাকার বিরুদ্ধে। এখানে আবার ইখতিলাফ আছে, একদল টাকা দেওয়ার পক্ষে আর একদল টাকা না দেওয়ার পক্ষে। তারা টাকা না দিয়ে খাদ্য বস্তু দিতে হবে, এটা আহলে হাদিসদের বেশিরভাগের কওল। আবার আহলে হাদিসের আবার কিছু লোক আবার টাকা দেওয়ারও পক্ষে। মানে এদের মানে হাদিসি বিধানের কোনো মানে ইখতিলাফ মুক্ত একটা জায়গা দেখানো সম্ভব না। এই হাদিসের কারণে আজকে কোরআনের পরেও মানুষের সংশয় সন্দেহ তৈরি হয়েছে এই ইখতিলাফের কারণে। তা আমি এই যে অর্ধসায়ের দলিলটা শোনাচ্ছি আপনাদেরকেই, আমাদের মদিনা মাদানী আলেমের বইয়ের থেকে। এখানে হাদিসটা কোট করেছে আব্দুল্লাহ বিন আব্বাস হতে বর্ণিত। তিনি রমজানের শেষ লগ্নে বলেছেন যে আপনারা আপনাদের সিয়ামের জাকাত বের করুন। এ জাকাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা খেজুর অথবা জব অথবা অর্ধ সা গম প্রত্যেক স্বাধীন পরাধীন কৃতদাস নর নারী ছোট বড় সবার পক্ষ হতে আদায় করতে ফরজ করেছেন। কে করেছে? রসুল ফরজ করেছেন। আবু দাউদ আলবানী উক্ত হাদিসটিকে জয়ীব বলেছেন। এখন এটা আলবানী যেহেতু সালাফি আর হানাফিদের হাদিস, এটা হানাফিরা এই জয়ীবটাকে নাকি হানাফিরা ব্যবহার করে। জয়ীব আবু দাউদ 90 পৃষ্ঠা। এরকম একাধিক হাদিস এই অর্ধসার ক্ষেত্রে আছে। আর এটা নিয়ে আহলে হাদিসরা মানতে চান না। আহলে হাদিসরা যে হাদিস মানেন সেটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে আন ইবনে আব্বাস ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে লিখেছে এই যে মাদানী আলেম তার বইয়ের মধ্যে লিখছে যে রমাদানের সিয়ামের ত্রুটি বিচ্যুতির কারণে এবং দুস্থ অসহায়দের ভক্ষণের জন্য শরিয়াত কর্তৃক ধার্যকৃত সালাতুল ঈদের পূর্বে যে খাদ্যবস্তু প্রদান করা হয় তাকেই সাদাকাতুল ফিতরা বলা হয়। এই মর্মে নিম্ন বর্ণিত হাদিসটি প্রণিধানযোগ্য। সেই হাদিসটি কি বলা হয়েছে? আব্দুল্লাহ বিন আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনকারীদের প্রয়োজনীয় কার্যকলাপ ও অশ্লীল বাক্যালাপের পাপ হতে পবিত্রকরণের জন্য এবং দুস্থ অসহায়দের ভক্ষণের উদ্দেশ্যে জাকাতুল ফিতর ফরজ করেছেন। কে করেছেন ফরজ? খেয়াল করেন, জাকাতুল ফিতর কে করেছে? রসুল ফরজ করেছেন। তাহলে রসুলের ফরজ করার ক্ষমতা নিজের পক্ষ থেকে ছিল কিনা? রসুল হিসাবে
তিনি ঘোষণা দিতে পারেন আল্লাহর ফরজকে। আল্লাহ যেটা ফরজ করেছে সেটা তিনি প্রচার করতে পারেন, কিন্তু নিজের পক্ষ থেকে তিনি ফরজ করবেন এই এখতিয়ার তার কোথাও নাই। কোরআনের আলোকে আমরা সেটা দেখাবো। তাহলে এই হাদিসে দেখা যাচ্ছে ইবনে আব্বাসের বয়স রসুলের ইন্তেকালের সময় অনেক ছোট শিশু। তো সেই ইবনে আব্বাস বর্ণনা করেছে ফারাদা রসুল্লাহ, রসুল ফারাদা করেছেন এই জাকাতুল ফিতর, তারা বলে এটাকে ফিতরা, যেটাকে বলে জাকাতুল ফিতর, এটাকে তারা ফরজ ভাবে করে দেয়। সেটা আবার হানাফিরা অর্ধ-সা দেয় আর আহলে হাদিসরা 1 সা দেয়। তো 1 সার ইখতিলাফ তাদের নিজেদের মধ্যে কত গন্ডগোল, নিজেরা এক দল আর এক দলের বিরুদ্ধে বলতেছে। এই সমস্ত যে আহলে হাদিস স্কলারদেরকে আমি আপনাদেরকে দেখালাম। এরপরে হানাফিদের মধ্যেও তো টাকা দিয়া নিয়ে এখন সালাফিদের কারণে গন্ডগোল লেগে গেছে। এখন বিষয়টা হচ্ছে কি যে রসুল ফরজ করার অধিকার রাখে কিনা। আমরা জানি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ফারাদা শব্দ ব্যবহার করেছেন বিভিন্ন স্থানে। তার মধ্যে প্রসিদ্ধ দুটো স্থানের কথা আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি। একটা হচ্ছে 24 নম্বর সূরা আর 1 নম্বর আয়াত। 24 নম্বর সূরা হচ্ছে নূর, সূরা নূরের 1 নম্বর আয়াতে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। 24 পেয়ে গেছি। 24-এর 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এখানে, যে সূরাতুন আনসালনাহা ওয়া ফারাদনাহা, এখানে ফারাদনাহা বলছেন, ওয়া আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাতিল লাআল্লাকুম তাযাক্কারুন। ইহা একটি সূরা, ইহা অবতীর্ণ করিয়াছি এবং ইহা আমি অবতীর্ণ করেছি, ইহার বিধানকে আমি অবশ্য পালনীয় করেছি। ফারাজনাহা মানে অবশ্য পালনীয় করেছি। তো করেছেন কে? আল্লাহ। মানে এই ফারাদা করেছেন কে? আল্লাহ। ইহা আমি অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট আয়াতসমূহ, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এবার 28-এর 85-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তোমাদের জন্য ফারাদা করেছেন, ফরজ করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাকাতুল ফিতর 1 সা রাসূল ফরজ করেছেন, এর কোনো ভিত্তি আমরা আল কোরআনে খুঁজে পাই না। জাকাত যেটা দিতে হবে সেটার আপনার 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত সাদাকাতুল ফিতর, ওরা বলতেছে এটা হচ্ছে সাদাকা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছেন, যেটা সেই সাদাকা আল্লাহ রাব্বুল আলামিন 8টা খাদে দিতে বলেছেন। 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন। আয়াতটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এই 60 নম্বর আয়াতে উল্লেখ করেছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতান। এখানে ফারিদাতা আসছে, দেখেন, ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। সাদাকাত কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত, সংশ্লিষ্ট কর্মচারী, অর্থাৎ যিনি সাদাকা আদায় করবেন তাকে এই সাদাকার কালেকশন করতে হবে। এটা তাও তো বোঝা যায় যে এককভাবে ইন্ডিভিজুয়ালি না দিয়ে রসুলের নেতৃত্বে লোক নিয়োগ দেওয়া হবে যারা এটাকে কালেক্ট করবে। তো কালেক্ট করে এক জায়গায় একত্রিত করবে, এটা আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে। তারপরে যাহাদের চিত্ত আকর্ষণ করা হয়, অর্থাৎ অমুসলিমদেরকে ইসলামে আহুত করার জন্য এখান থেকে একটা অংশ দিতে হবে, হয় তাহাদের জন্য, দাস মুক্তির জন্য। দাস প্রথা আগে বলা হয়, আসলে বন্দি মুক্তি, এক কথায় যারা বন্দি আছে অবৈধভাবে তাদেরকে মুক্তি করার জন্য, ঋণগ্রস্তদের জন্য, অভাবগ্রস্তদের জন্য, আল্লাহর পথে মুসাফিরদের জন্য, অফিসাবি আল্লাহর পথে মানে কোরআনের পথে যারা আবদ্ধ। এটা 273 নম্বর আয়াতে দেখা যেতে পারে, 273 নম্বর আয়াতে লিল ফুকারা ইল্লাযীনা উসিরু ফি সাবিলিল্লাহ, যারা সর্বক্ষণিক এই কোরআনের পথে আবদ্ধ থাকার কারণে তারা কাজকর্ম করতে পারে না, অন্য কিছু করতে গেলে এই কাজ ব্যাহত হবে, সেজন্য তাদের জন্য একটা খাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছে। ফারিদাতাম মিনাল্লাহ, ইয়া আল্লাহর ফারিদা, এইটা ফরজ করেছেন আল্লাহ। জাকাতুল ফিতর বলতে যেটা বোঝাচ্ছে এটা ফরজ করেন নাই, এই যেটা ফরজ করেছেন সেটা আল্লাহ বলে দিয়েছেন এখানে। আল্লাহু আলিমুন হাকিম,
আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী। তাহলে আমরা আল্লাহ সর্বজ্ঞানীর পক্ষ থেকে যে বিধানটা পেলাম সেটাকে কিভাবে বিকৃত করে রসুলের নাম দিয়ে উপস্থাপন করে, তা নিয়ে কত ইখতিলাফ আর মতভেদ। মানে না দেওয়ার জন্য দেখেন 3 কেজি 3.5 কেজি, আমরা একসময় 3 কেজির কথা বলতাম, 3.5 কেজি সতর্কতামূলক 3 কেজি। তারা সাও বানাইছে মদিনার থেকে না নিয়ে আসছে। এই আমাদের কিছু ভাইয়েরা যারা আমার সাথে একসময় ছিল তারাই তো এখানে চা নিয়ে আসলো। ওই উসাইমিন নাকি চার কথা মদিনার চা, সেটার মাপ এখানে টিনে আমাদের এই যে খুলনাতে বিক্রি হয়, আমাদের ওই যে মোহাম্মদ ভাই তার দোকানে পাওয়া যায়, আলাদিসের যে লাইব্রেরিটা আছে ওখানে দেখবেন এক চা এরকম। তো এই অর্ধ চাটা এখানে দেখালো আর এক চাটা হচ্ছে ডবল। তো এই এক চা 3.5 কেজি সতর্কতামূলক 3 কেজি সাদাকা। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন কোন সাদাকা? ফারিদাতুম মিনাল্লাহ। আল্লাহ যেটাকে ফরজ করলো, আল্লাহর পক্ষ থেকে যেটা ফরজ হয়েছে সেটা ওই যে 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছে। কিন্তু এই যে আমরা সাদাকাতুল ফিতরের নামে যা কিছু দেখছি, রসুলের নামে রসুল নাকি ফরজ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন রসুল ফরজ করতে পারেন কি না দেখেন। আমরা তো আল্লাহর ফরজটা জেনে নিলাম কোরআন থেকে। রসুলকে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিকা আল্লাহু গফুরুর রহিম। কদ ফারাদাল্লাহু, এখানেও ফারাদা আছে, কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম আল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ বলেন হে নবী, তাহরিম 66 নম্বর সূরার 1-2 আয়াত পড়তেছি। হে নবী, আল্লাহ তোমার জন্য যাহা বৈধ করিয়াছেন তুমি তাহা নিষিদ্ধ করিতেছ কেন? আল্লাহ হালাল করেছেন, তুমি নিষিদ্ধ করো কেন? আল্লাহ প্রশ্ন করেছে। তার মানে আল্লাহর হালালকে হারাম করার অধিকার রসুলের নাই। স্পষ্টত এখানে আল্লাহ বলতেছেন মা আহাল্লাল্লাহু লাকা। তারপরে বলছেন তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাহিতেছ, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তোমাদের কসম হইতে মুক্তি লাভের ব্যবস্থা করিয়াছেন। আইমানুকুম মানে কসম বলা হয়, কিন্তু আসলে অঙ্গীকার, অঙ্গীকারের কথা বলা হয়েছে। অঙ্গীকার, যে অঙ্গীকার তুমি করে বসছো তার থেকে বের হওয়ার সুযোগ আল্লাহ করে রেখেছেন। আমরা তো ওই যে 5-89 নাম্বার দ্বারা ওই যে কসমের কাফফারা বলি বা মানে অঙ্গীকারের কাফফারা আমরা বলে থাকি তওবার জন্য। ওই যে 10 জন মিসকিনদের খাওয়ানো রয়েছে, এগুলো আয়াত থেকে বলি অনেকে বুঝে উঠতে পারে না। কসম ওয়াও মানে কসমিয়া, ওয়াও এক রকমের কসম বলা হয়, যেমন ওয়াল আসরে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি, এই ওয়াওগুলো সব কসমের জন্য ব্যবহার করা। কিন্তু এখানে আইমান হুকুম আছে। তো আইমান হুকুম মানে হচ্ছে মূলত অঙ্গীকার। আমরা যে অঙ্গীকার আল্লাহ রসুল যে অঙ্গীকার করে বসছিল তার থেকে বের হওয়ার আল্লাহ উপায় বাইর করে দিয়েছেন। আল্লাহ তোমার কর্মবিধায়ক, তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ফরদের মালিক। বাধ্যতামূলক কোনো ম্যান্ডেটরি কোনো আয়াত কোনো বিষয়কে আল্লাহ বিধিবদ্ধ করে দিতে চাইলে সেটা আল্লাহর এখতিয়ার। রসুল সেটাকে রিলে করতে পারেন মাত্র, প্রচার করতে পারেন মাত্র। কিন্তু রসুল নিজের পক্ষ থেকে আল্লাহ বিরোধী আইনকে একটা নিজে আইন রচনা করে নিজে চালায় দেওয়ার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে দেন নাই, যেটা আমরা বারবার শুনে আসতেছি। সূরা হাক্কা থেকে আমরা বলে থাকি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। তো রসুল যদি আল্লাহর বিধানে কোনো কিছু সংযোজন করে নিজের পক্ষ থেকে বানিয়ে বলতো, তাহলে রসুলের ডাইন হাত ধরে জীবন দোয়ানি কেটে দিতেন। অতএব স্পষ্টত রসুলের নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কিছু বলার অধিকার নাই। রসুলকে দিয়ে আল্লাহ বলেছেন বলুন ইন আত্তাবিউ মা ইউহা ইলাইয়া, আমি শুধু তাই প্রচার করি যাহা আমার প্রতি ওহী করা। কথা স্পষ্ট। তো সম্মানিত সুধী, আমরা আজকে এতেকাফ এবং সাদাকাতুল ফিতির যেটা সমাজে প্রচলিত সেটা সম্পর্কে কোরআনে কি বলে সেটা সংক্ষিপ্ত আকারে হলেও আমি আপনাদেরকে দালিলিকভাবে বোঝানোর চেষ্টা করলাম। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক কোরআনের বিধি মোতাবেক চলার তৌফিক দান করুন। আমাদের ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ ক্ষমা করুন এবং আমাদের সর্বকর্মকাণ্ড যেন কোরআন মোতাবেক হয়, তার নির্দেশ মোতাবেক হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আমা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।